হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে চলে আসলাম গরম গরম ভাপা পিঠা বানাতে। আজ কয়েকদিন ধরে ভালোই শীত পড়ছে, আর এই শীতের মধ্যে গরম গরম ভাপা পিঠা খেতে কিন্তু ভালোই লাগবে। আর আমি এখানে চালের গুঁড়াগুলো সামান্য পানি আর একটু লবণ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এদিকে গুড়গুলাও কাটা হচ্ছে। এবার ভালোভাবে মেখে নেওয়া চালের গুঁড়াগুলো আমি জালি দিয়ে চেলে নেব। চেলে নেওয়া শেষ হলে মাটির তৈরি খোড়াগুলোর মধ্যে এই পিঠাগুলা বানাবো। আর এই মাটির তৈরি খোড়াগুলো দিয়েই কিন্তু আমাদের গ্রামের মানুষেরা পিঠা বানিয়ে থাকে। আর এগুলোতে এই খোড়াটা অনেক ছোট, তাই একটু ছোট ছোট করে বানাবো, কারণ আমার মেয়ে ছোট পিঠা অনেক পছন্দ করে। তো এবার গুড়গুলো দিয়ে দিলাম। তো ভালোভাবে একটু মোটা করে দেব, যাতে খেতে একটু মিষ্টি আর ভালো হয়। আর গুড়গুলাও কিন্তু অনেক ভালো। এভাবে গুড়গুলা দেওয়ার পর আবারও গুঁড়াগুলো দিয়ে ভালোভাবে ঢেকে দেব। আর এদিকে আমি ভাপা পিঠার পাতিল চুলায় পানি দিয়ে হিট করার জন্য দিয়ে দিছি। আর এই পানিগুলা যত হিট হবে পিঠাটা কিন্তু তত তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই পিঠাগুলো এভাবে বানিয়ে থাকি। এবার ভালোভাবে জালি দিয়ে পেঁচিয়ে ধোয়া ওঠা ভাপা পিঠার পাতিলের উপর দিয়ে দিলাম। এবার আমি যে খোড়াটা দিয়ে পিঠা বানাইছি ওই খোড়াটা উঠিয়ে নেব এবং ঝালি দিয়ে মুড়িয়ে দিয়ে আরেকটা ঢাকনা দিয়ে এই পিঠাগুলোকে ভালোভাবে ঢেকে দেব। আর চুলায় জালটা কিন্তু একইভাবে রাখবো, পানিগুলা হিট রাখতে হবে। আর এই দিক দিয়ে আমার পিঠাটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর আমি এই পিঠাটা এত ছোট বানাইছি, আর সবগুলো পিঠা বড় করে বানাবো, কারণ আমাদের বাড়ির মানুষ একটু বড় পিঠা পছন্দ করে। তাই আমি এই পিঠাগুলো একটু বড় করে বানিয়ে নিছি। সবাই খাওয়ার পর এই পিঠাগুলো অবশিষ্ট আছে। আর এই পিঠাগুলো নরম তুলতুলে গরম রাখার জন্য আমি পাতিলের মধ্যে একটা একটা রেখে দিচ্ছি। আর এই পাতিলের মধ্যে এভাবে রাখলে কিন্তু পিঠাগুলো অনেক গরম থাকে। আর এগুলো রাখার পর আমি একটা মাটির ঢাকনা দিয়ে এই পিঠাগুলোকে ঢেকে রাখবো। আর এইভাবে সারাদিন রাখলেও কিন্তু পিঠাগুলো নরম তুলতুলে এবং গরম থাকবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।